স্বামী বিবেকানন্দের শিক্ষা। আপনারা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের কথা শুনেছেন। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের পরম শিষ্য ছিলেন। তিনি আধ্যাত্মিকতা ছড়িয়ে দিয়েছিলেন সারা বিশ্বে। সারা জীবন দেশ বিদেশের মানুষ তার বক্তৃতা শুনতে ভিড় করত। আমেরিকান মানুষ তার বক্তৃতায় উন্মাদ ছিল। একবার এক ভদ্রলোক স্বামী বিবেকানন্দকে দেখতে এসে বললেন, মহারাজ, আমাকে রক্ষা করুন। আমার পাপের কারণে আমার জীবন নরকে পরিণত হয়েছে। আমি যতই চেষ্টা করি আমি আমার খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারি না। দয়া করে এর কোনো প্রতিকার বলুন। এই কথা বলে লোকটি কাঁদতে লাগলো। স্বামী বিবেকানন্দ একটা কথাও বললেন না। তিনি তার এক শিষ্যকে ডেকে কানে কানে কিছু বললেন। কিছুক্ষণ পর স্বামীজি ভদ্রলোককে সঙ্গে নিয়ে বাগানে বেড়াতে গেলেন। সেখানে তারা দেখতে পেল একজন শিষ্য একটি গাছকে খুব শক্ত করে জড়িয়ে ধরে এক টানা লাথি মারছে, এই বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই দেখে ভদ্রলোক হাসতে লাগলেন এবং বললেন, মহারাজ, সে কি বোকা! তিনি নিজেই গাছটি ধরেছেন এবং তার উপরে তিনি বলছেন, আমাকে ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। স্বামী বিবেকানন্দ হেসে বলেন, তোমারও একই ঘটনা। তোমার কি মনে হয় না তুমি নিজেই পাপগুলি ধরেছ, তারপর তুমি শুধু কাঁদো যে তারা তোমাকে ছাড়বে না? একথা শুনে ভদ্রলোক খানিকটা লজ্জিত হলেন। এগিয়ে গিয়ে দেখলেন এক মালি গাছের জন্য সার দিচ্ছে। এক ভয়ানক গন্ধ। ভদ্রলোক গন্ধ সহ্য না করতে পেরে নাকে রুমাল চেপে ধরলেন। স্বামী বিবেকানন্দ হেসে আরও এগিয়ে গেলেন। সেখানে তারা গাছে বিভিন্ন ফুল ফুটতে দেখেন। সুগন্ধে ভরপুর ছিল সেখানকার পরিবেশ। ভদ্রলোক সুবাস উপভোগ করতে লাগলেন। সে খুব খুশি ছিল। বিবেকানন্দ তখনও হাসছিলেন। ভদ্রলোক অবাক হলেন। সে ভাবল, এই লোকটা কি পাগল? আমি তার সামনে এমন একটি গুরুতর বিষয় রেখেছি এবং তিনি কেবল হাসছেন। সে কি আমাকে বোকা বানাচ্ছে? অবশেষে তিনি স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি হাসছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? বিবেকানন্দ বলেছিলেন, মানুষের তুলনায় ফুলগুলি এতই কম বিবর্তিত, তবুও তারা দুর্গন্ধযুক্ত ষাঁড়কে সুগন্ধে রূপান্তরিত করে এবং এটির কোনোটি আটকে না রেখে সকলের মধ্যে বিতরণ করে। কিন্তু একজন পরিপক্ক ও পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষ তার পাপগুলোকে গুণে রূপান্তরিত করতে পারে না। এই ফুলগুলো প্রতিটি পরিস্থিতিতে তাদের সুবাস ছড়ায়, অর্থাৎ কাঁপানোর সময়, হাসির সময়, এমনকি যখন তারা ছিঁড়ে যায়। তারা তাদের বৈশিষ্ট্য ত্যাগ করে না, কিন্তু একজন মানুষ মৃদু বাতাসেও অস্থির হয়ে যায়। একথা শুনে সব ভদ্রলোক বিব্রত হলেন। সে তার ভুল বুঝতে পেরেছে। তিনি সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে স্থান ত্যাগ করলেন।